এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। ফজর আজানের সময় বা আজানের পর পর ভিতরের নিয়ত করা যাবে কিনা, যদি না পড়েন তাহলে পড়তে পারবেন। তাসবিহ হাতে থাকলে জিকিরের কথা স্মরণ থাকে ও নিয়মিত জিকির করা হয়, এই উদ্দেশ্যে তাসবিহ পড়া যাবে কিনা। তাসবিহ বা যেটাকে আমরা তসবিহ বলি, ওইটা দিয়ে তাসবিহ গণনা করার ক্ষেত্রে কিছু ওলামারা বলেন আর কি বেদাত, কিন্তু আমি এটাকে বেদাত মনে করি না। কারণ বেদাত হচ্ছে এবাদত করা হয় যেগুলো, সেইগুলোর মধ্যে নতুনত্ব অথবা নিয়ম পরিবর্তন করলে। এখন তাসবিহ এটা কোনো এবাদত না, এটা এবাদত বাস্তবায়নের একটা মাধ্যম। যেমন মসজিদ, মাটির ঘরে নামাজ পড়লেও হবে, এখন বিল্ডিং ঘরে নামাজ পড়লেও হবে কি না, হবে। রাসূলুল্লাহর জামানায় মসজিদটা ছিল মাটির, তো এখন বিল্ডিংয়ের মধ্যে নামাজ পড়তেছে, এটা কি বেদাত হয়ে যাচ্ছে? আমার ওই নামাজটার মধ্যে কোনো পরিবর্তন আসতে পারবে না। ঘরটা হচ্ছে নামাজ এবাদতটা বাস্তবায়নের একটা মাধ্যম, তো তাসবিহটা হচ্ছে এবাদত বাস্তবায়নের একটা মাধ্যম। তো সেই জন্য তাসবিহ রাখা বা তাসবিহ দিয়ে গণনা করা এটা বেদাত হবে না। তবে আমরা উৎসাহিত করব না তাসবিহর জন্য, যেহেতু আঙ্গুলের করগুলোর একটা ফজিলত আছে, এই করগুলো আপনার জন্য সাক্ষী দিবে আপনি যখন এই করগুলোকে ব্যবহার করে ইবাদত করবেন। তো সেই জন্য আমরা উৎসাহিত করব যে আঙ্গুলের কর ব্যবহার করে তাসবিহ গণনা করব।